সেদিন তো আমার গায়ে হাত দিয়েছিলিস, আবার আজকে আমার বাড়িতে আমার ভাইকে পানে মারতে এসেছিস। তোকে আজকে মেরেই ফেলবো। কি করছিস তুই? মেরে ফেলবি নাকি? তোর ভাগ্য বলো দাদু বাড়িতে নেই, না হলে তোর কবর এখানে খুঁড়ে ফেলতো। চ গেল। এত সাহস, জমিদার বাড়িতে এসে জমিদারের লোককে মেরে চলে যাবি? এই গ্রামে তোর আর কোনো জায়গা নাই, তুই আজই গ্রাম ছেড়ে চলে যাবি। তোর এই মুখ যেন আমি আর দ্বিতীয়বার না দেখি। আপনি এরকম করবেন না জমিদার বাবু, আমাদের একটাই ছেলে, এইভাবে কোথায় থাকবে? ও আর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। ও আর কোনো দোষ নাই, বাপ মায়ের শাসন না থাকলে ছেলে পিলের তো এই অবস্থা হবে। আমার ছেলে যে রাস্তায় রাস্তায় গেঁজা খেয়ে বেড়ায়, গ্রামের মেয়ে দেখে বিরক্ত করে বেড়ায়, সে খবর কি রাখো? রাখো না। এখন আপনাদের কি হবে? এবারকার মতো ক্ষমা করে দিন জমিদার বাবু, ও আর জীবনে এরকম কাজ করবে না। শুধু তোর বাপ মার মুখ মানে তাকে তোকে ছেড়ে দিছি, পারলে নিজেকে শুধরে নিস। বাহ, তুই তো বেশ হিরোগিরি দেখালে, আমি তো তোকে ভীতু ভাবতাম। রকি ভাই, এই রকিকে লন্ডনে সবাই এক নামে চেনে। তাই? তাহলে তুই কালুর হাতে সেদিন ওইভাবে মার খালি কেন? সে তো গ্রামে প্রথম দিন ছিল, আর তাছাড়া আমি কিছু করার আগে তো রাজু এসে ওদেরকে মারতে লাগলো, না হলে আমি একা ওদের তিনজনকে দেখে নিতাম। সে তো নিজের চোখে দেখেছিলাম। ম্যাম সাহেব, আপনার জামা কাপড়গুলো কোথায় আছে? দেখো ওখানে রাখা আছে। সালমা, দাঁড়াও। সরি, সেদিন তোমার সাথে মিসবিহেভ করা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, বাহ, আমার ভাইটা তো এখন ক্ষমা চাইতে শিখে নিয়েছে দেখছি। কিরে তুই কোথায় যাচ্ছিস? কেন মাঠে? মাঠে চলে এসেছি মানে? এগুলো তুলে দিয়ে যাবি তো? সাইকেল স্ট্যান্ড নাই কিছু নাই, আমি একা সব তুলতে পারবো নাকি? সব পারবা, তাড়াতাড়ি তুলে চলে এসো, দেরি করো না। আচ্ছা ছেলে যে, আপনি এখানে? কিছু লাগলে আমাকে ডাকতেন, আমি ঘরে গিয়ে দিয়ে আসতো। না না, আমার কিছু লাগবে না, এমনি আসলাম। চলো আমার সঙ্গে বাজারে যাবে। এখন বাজারে যাব? বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কাজ পরে করো, চলো তো। আব্বা, এটা আমাদের জমিদার বাবুর লাতনি। ও ভালো আছো মা? তোমার কাছে কোথায় বসতে দিই? সালমা, ঘর থেকে পাটিটা নিয়ে এসে দে মা। সালমা, আনতে হবে না, আমি এখানেই বসছি। এগুলো আপনার জন্য আঙ্কেল। কি আছে এতে মা? এতে আপনার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি গেঞ্জি আছে, নিন। দেখেন দেখেন। আমি তোমার জন্য অনেক দোয়া করি মা, তুমি যেন সারা জীবন সুখে থাকো। রাজু, দেখ আমাদের লেগে কত বাজার ফেলে এসছে। তোমরা দেখাতে এসছেন এখানে? আমরা গরিব বলে কি আমাদেরকে ভিখারি ভাবেন? ভাই, তুই ভুল ভাবছি। চুপ কর তুই, এদের মতো মানুষ যে কেমন হয় সেটা আমি ভালো করেই জানি। টাকার গরম দেখাতে এসছি এখানে। আপনাদের বাড়িতে কাজ করি বলি নিজের মাথা বিক্রি করে দিনি। এই নিন আপনার জিনিস, দয়া করে আর করুণা দেখাতে আসবেন না। ভাই, তুই ফালতু ফালতু মেম সাহেবকে অপমান করলি। সেদিন নয় ভুল করে তোকে একজন মেরেই দিয়েছিল, কিন্তু বিশ্বাস কর মেম সাহেবের মনটা সত্যিই অনেক ভালো। বাপরে, মানুষ চিনতে চিনতে আমার 40টা বছর কেটে গেল। মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি এটার মধ্যে কোনো অহংকার নাই। কাজটা তুই ভুল করলি রাজু। আব্বা ঠিকই বলিস, তোর লেগে মেম সাহেব কাঁদতে কাঁদতে চলে গেল। রাজু, কোথায় যাচ্ছি বাপ? রাজু, সরি, আমার আপনার সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক হয়নি। না না, তুমি ঠিকই বলেছো। আসলে কি জানো তো, আমি নিজের অহংকারে এত ডুবেছিলাম যে মানুষকে মানুষ বলে মনে করতাম না। ম্যাম সাহেব, আপনি বসুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। আমি একা চলে যেতে পারবো। সামনে কিন্তু কালো থাকতে পারে। তুমি কি আমার সঙ্গে মজা করছো?
সাহস কি করে হয় আমার বাড়িতে থেকে আমার খাই আমার নাতনির দিকেই নজর দিয়া? এইসব আপনাকে কে বলে করতে পাবো? রামু কাকা, তুমি বলিছো? রামু কাকা আপনাকে মিথ্যে কথা বলিছে। চুপ কর তুই, বিশ্বাসঘাতক। আমি তোর একটাও কথা শুনতে চাইনি। বেরিয়ে যাই বাড়ি থেকে, তোকে জানে জমিদার বাড়ির ত্রিসীমানা আর না দেখি। ভাই মেম সাহেবরা বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি চলে যাইছে? হ্যাঁ, মেম সাহেবের মায়ের নাকি খুব শরীর খারাপ, সেই জন্য চলে যাচ্ছে। ভাই ভাই সাবধানে যাইস বাপ। মন খারাপ করো না আব্বু, তোমার বৌমা সুস্থ হলে ওকে শুদ্ধ নিয়ে চলে আসবো। এই রামু, সবকিছু ঠিকঠাক তুলেছিস তো? হ্যাঁ ছোট বাবু, সব তুলে দিয়েছি। দাদু, রাজু কই? ওকে তো দেখছি নে। তাড়াতাড়ি আয় মাহি, ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ থামো। কি রে মা, কি হলো? আমি একটু আসছি ড্যাডি। কিছু বলবে না? সাবধানে যেও। আর কিছু বলবে না? আবার কি বলবো? তাড়াতাড়ি আয় মাহি।